আসসালামু আলাইকুম। সবাই কীরকম আছেন? আপনাদের আবারও নিয়ে আসলাম আমার শখের ফার্মে, আমার ছোট্টখাটো একটা ফার্ম। আপনাদের নিয়ে এখন ডিম তুলবো। মাশাল্লাহ, এখন আলহামদুলিল্লাহ ঠান্ডা পড়ছে, পরের থেকে আমার মুরগি একটু ডিম দেয়। মাশাল্লাহ, এখানে আমি 4টা পাইলাম। এটার মধ্যে দেখি না, এটার মধ্যে কোনো ডিম নেই। আমি সেকেন্ড ঘরে আগে গেছি, এখন ফার্স্ট ঘরে আইলাম। ফার্স্ট ঘরে আছে আমার কোয়েল। আর দেখি ডিমের যেখানে ডিম দেয় পাইলাম না। এখন দেখি নিচেরটায়। মাশাল্লাহ, নিচেরটা অবশ্যই পামু। তা আজকে এখানে পাইলাম 2টা। মাশাল্লাহ, এখন দেখাই আপনাদের আমার কোয়েলের ঘর। কোয়েল কিন্তু সারাদিনই ডিম দেয়, কিন্তু কোয়েলের ডিমটা কি দেখা দেখা উঠাইতে হয়। তাই আমি তো কোয়েল উপরে নিয়ে আসছি, তো এখন আর উপরে একবারই আসি। তা আজকেও পাইলাম 1টা 3টা 3টা। আজকে মাশাল্লাহ তারপর ভালোই পাইছি। 3টা 6টা ডিম পাইলাম। 6টা না, 7টা ডিম পাইলাম। মাশাল্লাহ, আমার 20টা কোয়েলে কিন্তু ডিম দিব কমসে কম 20টা ছেলে না 19টা। এখন মেয়ে কোয়েল একটা মারা গেছে, তো উঠাইলাম। এখন আবার খানা দিলে দেখি 2-1টা দিতে পারে। এখন আমি আসছি আমার 3 নাম্বার ঘরে, থার্ড ঘরে। তো এখানের মুরগিগুলি আমার সব ছোট, এখনও ডিম দেওয়া শুরু হয় নাই। তো ওদেরকে আমি চাওয়াল দেই বেশি কইরা। আমার এক ভাইগনা আমারে চাওয়াল দেয়, আর ও যদি না দেয় তো আমার রান্না করতে হয়। যখন না থাকে আমি একটু রান্না করি। তো এগুলিরই আমি বেশি চাওয়াল খাওয়াই, কারণ এগুলি ছোট। আর ওই বড় মুরগির আমি বেশি চাওয়াল দেই না, তো আবার এটি ঝুমা ঝুমা থাকবো। আর এখানে আমার ছোট মুরগিরা এখনও ডিম দেয় না। আমি এখান থেকে ডিমগুলি ধুইয়া নেই ডেলি, ধুইয়া তারপরে ঘরে নিচে নিয়ে যাই। আর আমি চিন্তা করি যে আমি আর কি দেখামু, আমার যা আছে তাই দেখাই আপনাদের, যদি ভালো লাগে। এখন আমি আমার মুরগির কোয়েলের খাবার দিব আগে। এটা হচ্ছে আমি ভাত আমার বাচ্চারা নষ্ট করছে, যে নিচে আছে কি বলে রুটি ভিজাই আনছি ভাতের মার দিয়া, কুড়া এই ড্রাম বইরা নেই কুড়া। এটা এখানে বলে শুয়ার। আর এটা হচ্ছে আমার কোয়েলের খাবার। আমি কোয়েলের অনেক দামি খাবার খাওয়াই, এই খাবারটা অনেক দাম। আমার মুরগির অনেক দামি খাবার খাওয়াই, এটার অনেক দাম। তো সব কিছুই খাওয়াই মুরগিরে, ভাত রুটির সাথে সাথে আমি এই যে কিনা খাবারগুলিও খাওয়াই, যাতে মুরগি ডিম দেয়। আমার হাউসমেডের ঘর, এত ময়লা হয়ে রয়েছে ঘরটা আমার। এখন আমার হেল্পিং হ্যান্ড নাই বর্তমানে। এটা ওর বাথরুম, এটা আমার একবারে ছাদের উপরের রুম। এটা হয়েছে ওর শোয়ার রুম, সব কিছু সাদা হয়ে রয়েছে। আর এগুলি হয়েছে আমার যে বিউটি পার্লার ছিল, ওই পার্লারের চেয়ারগুলি আমি মায়া কইরা এই সামানগুলি রাইখা দিছি। মানে ব্যস্ত ইচ্ছা করে না, আর কি বলে ফালাই তো ইচ্ছা করে না, এই জন্য রাইখা দিছি। আর এই যে আমার বড় বড় ড্যাগ দেখেন, আমি যে মাঝে মধ্যে বড় রান্না কইরা মানে সবাইরে দিতে পছন্দ করি, মানে সবের কাজ করার জন্য যখন কিছু করি তখন এই বড় পাতিল দিয়ে রান্না করি। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কিছু মনে করেন না। আর আমার মুরগির সামগ্রী অনেক কিছু এখানে থাকে। এখন আমার মুরগির আমি খাবার দিব। প্রথমে আমি এই ক্যাপসুলগুলি দেই, এটারে আরবিতে বলে আলিফ। আমার এখানে কয়েকটা মুরগি ডিম পারে, আমার রুমিও ডিম দেয় মাশাল্লাহ। তো আমার রুমি এই খাবারটা বেশি পছন্দ করে, এই জন্য রুমিরে বেশি করে দেই। আর এই খাবারটা খাইলেই মুরগি ডিম দেয়, নয়তো ভাত রুটিতে তেমন একটা ডিম দেয় না। এখানেও আমার 2টা রুমি আছে, 2টা রুমি আছে। আমি রুমি কিনি খালি যে একটা ছেলে রুমি আমার দরকার, তো আমি মানে বেবি বানাইতে পারবো। তো এটা আমার মেয়ে রুমি। এখানে আমার মনে হয় একটা রুমি আছে ছেলে, এই সাদাটা। এখন বড় হওয়ার পরে দেখা যাইব। তো এগুলির একটু দিলাম। এখন দিব আমার কোয়েলের খাবার। আমার কোয়েলের অনেক খাবার লাগে, কিন্তু ফায়দা নাই কোনো। ডিম এই যে কোয়েলের খাবার দিতেছে, এগুলি খাবার অনেক খায় আর কাচরা অনেক করে।
এগুলি পরিষ্কার করতে করতে যান শেষ, তারপরও ভালো লাগে করি। এখন এই যে কুড়া উঠাইয়া এই রুটির মধ্যে দিব। এখানে কিন্তু রুটি, উপরে ওই যে আমার ছেলে মেয়ে কয়টা ভাত নষ্ট করছে এখানে দিছি। কুড়া দিয়ে এটারে সুন্দর করে মাখবো, মাখাইয়া পরে আমার মুরগিরে দিব। আজকে 6টা মুরগির ডিম আর 6টা কোয়েলের ডিম পাইলাম, 7টা কোয়েলের ডিম। এখন আমি বাসার ভিতর ঢুকতেছি। আমার কিন্তু টেরেস 3 তলার উপরে, তাই 3 তলার উপরের থেকে আমি ডেইলি ওঠানামা করি। দরজা লক করলাম, এখন নামতাছি। দেখেন আমি কত কষ্ট করি ফ্রেশ খাবারের জন্য। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।